বিস্ফোরণে কাঁপল টিটাগড়। বহুতলের 5 তলায় বন্ধ ঘরে বিস্ফোরণে বিপত্তি। ক্ষতিগ্রস্ত আবাসনের পাশের বস্তির একাধিক ঘর। আতঙ্কে এলাকাবাসী। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার 3। তদন্তে নেমে ওই ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল ও তার 2 সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই বিস্ফোরণের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতারির দাবি কংগ্রেসের। সোমবার এই দাবিতে টিটাগড় থানায় ডেপুটেশন জেলা কংগ্রেস নেতৃত্বের। একই সঙ্গে তাদের দাবি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এরিয়া জুড়ে প্রতিনিয়ত বাড়ছে দুষ্কৃতীরাজ। শক্ত হাতে পুলিশকে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দাবি কংগ্রেসের। আমরা বারবার করে বলা সত্ত্বেও ব্যারাকপুর কমিশনারেট টোটাল এরিয়া অনেক রকম হলো, কমিশনারেট হলো, পাল্টানো হলো, কিন্তু খুন, রাহাজানি, গুন্ডামি, বোম ব্লাস্ট এটা একদিনের জন্য বন্ধ হচ্ছে না। আর টিটাগড় একটা মিক্সড এরিয়া, এখানে সর্বধর্মের মানুষ বাস করে। এইখানে যদি যথোপযুক্ত পুলিশ প্রশাসনের যদি দৃষ্টি না থাকে, আগামী দিনে এরকম ঘটনা ঘটতেই থাকবে। তারই প্রতিবাদে আমরা এখানে আজকে প্রতিবেদন দিতে এসেছি। আমরা সেই প্রতিবেদন পৌঁছে দেব, যিনি গ্রহণ করবেন তার হাতে। যদি অবিলম্বে এই সমস্ত প্রকৃত ব্যক্তিকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার। কাউন্সিলর একার মদতে এটা হয় না, এর সঙ্গে আরও অ্যাসোসিয়েট থাকে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। তাতে যদি আমরা থাকি, আমার দলের কেউ থাকে, তাকেও গ্রেপ্তার করতে হবে। আমরা ইম্পার্শিয়াল জাজমেন্ট চাই। টিটাগড়ের ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হলেও আরও একাধিক ব্যক্তি জড়িয়ে থাকতে পারে, এই কথা স্পষ্টত কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। টিটাগড় থানায় কংগ্রেসের প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন। তারা সরাসরি থানায় ভেতরে প্রবেশ করবেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। এবং এই টিটাগড়ের বিস্ফোরণের ঘটনার পেছনে কে বা কারা দায়ী তাদেরকে চিহ্নিতকরণ করা এবং দ্রুত গ্রেপ্তারের যে দাবি, সেই দাবি কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। এদিকে টিটাগড় বিস্ফোরণ নিয়ে শুরু থেকেই সরব বিজেপি নেতা অর্জুন সিং। তার নিশানায় তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক চোর ডাকাতদের টিকিট দিয়ে কাউন্সিলর বানিয়েছেন। আরমান মণ্ডলের নামে 32টা কেস আছে। বিস্ফোরক দাবি অর্জুনের। আসলে আপনারা জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল এখানকার বর্তমান এমপিকে। ওই তো এইসব চোরটাদেরকে সব কাউন্সিলর নিয়ে এসে টিকিট দিয়ে কাউন্সিলর বানিয়েছে। 32টা কেস আছে ওর এগেনস্টে, 32টা মামলা আছে। পুলিশের গাড়িতে বম মেরেছিল, এখন পুলিশ ওর সিকিউরিটি করে আরমান মণ্ডলে। 32টা মামলা ওর এগেনস্টে আছে। ও কিছু না হলে 4 বার এনডিপিএস খেয়ে জেল কেটেছে। ওখানকার 4টে কাউন্সিলর এরকম আছে যারা 4 বার, 3 বার, 5 বার এনডিপিএস খেয়েছে। এখন ওরা তৃণমূলে মুকুটমণি আছে, আর সবাইকে পুলিশ প্রোটেকশন দেয়, পুলিশ সিকিউরিটি দেয়। পশ্চিমবঙ্গ বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে এখানে আইএসআই বড় ঘটনা ঘটাবে। এই প্রসঙ্গে দাবি অর্জুনের। পাক চর সন্দেহে ধৃত কন্টেন্ট ক্রিয়েটর জ্যোতি মালহোত্রার প্রসঙ্গ টেনেও আনেন অর্জুন। যখন থেকে আনসারুল বাংলাকে আইএসআই মদত করছে, বাংলাদেশ আর পশ্চিমবাংলা একটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় ঘটনা এখানে আইএসআই ঘটাবে। আর দেখছেন তো একজন ওই যে মহিলা, ওই মালহোত্রা, জ্যোতি মালহোত্রা ব্যারাকপুর ঘুরে গেছে, ক্যান্টনমেন্ট এলাকা ঘুরে গেছে, এয়ারবেস ঘুরে গেছে। তার সঙ্গে এই সব লোকগুলোকে যেভাবে আইএসআই যে হ্যান্ডলার হিসাবে এরা কাজ করছে। পাশে একটা 16 নম্বর ওয়ার্ড যেটা ব্যারাকপুরে পড়ে, 16 না 18 ঠিক নম্বর বলতে পারি, জেসি রোডে, ওখানকার কাউন্সিলর নওশাদ, ওদের পুরো পাকিস্তানের লোক ভর্তি আছে ওখানে। কোনো নেই, সবার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বানিয়ে দিয়েছে এরা। তো এই ব্যারাকপুর শিল্পাঞ্চলটা কোন জায়গায় যাচ্ছে, ভবিষ্যতে যদি কেন্দ্রীয় এজেন্সিগুলো, এনআইএ যদি এর উপরে তদন্ত না করে, তাহলে বিপদ আছে এখানে। এখানকার সাধারণ মানুষ বিপদে পড়বে। যদিও সাংসদ পার্থ ভৌমিকের সাফ দাবি যে অপরাধ করবে পুলিশ ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা কোনো ক্রাইমকে সমর্থন করছি না, করব না। যে অপরাধ করবে সে যেই হোক, পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে, নিশ্চিত থাকতে পারবে। টিটাগড় বিস্ফোরণ কাণ্ড নিয়ে ক্রমেই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। একই সঙ্গে নেপথ্যের কারণ জানতে পুলিশি তদন্তের অগ্রগতির দিকে থাকছে নজর। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।